নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আজকের ক্লাসটা মূলত হচ্ছে আমরা গরমে বিভিন্ন মেডিসিন কিভাবে ব্যবহার করব। তো লাস্ট 2টা ক্লাসে আমি তিনটা 6টা মেডিসিন পড়াইছি। আজকে যে মেডিসিনটা পড়াবো সেটা হচ্ছে জেলসিমিয়াম। তো জেলসিমিয়াম গরমের দিনে অনেক বড় মেডিসিন, অনেক হেভিলি কাজে লাগে। একটা ক্লাস জেলসিমিয়ামেরই জন্যই লাগবে। বাট শুরুতে আমি অন্য ছোট কিছু মেডিসিন আছে যেগুলা শুধু একটা দুইটা সিমটমের উপরেই বা খুব রেয়ার মেডিসিন, খুব ন্যাচারালি ইউজ হয় না, ওইরকম কিছু টিপস আমি একটু শেয়ার করি, তাইলে আপনাদের কিছু উপকার হবে। কারণ একটা ক্লাস থেকে যদি আমি শুধু একটা মেডিসিন শিখে, এটা একটু হার্ড হয়ে যায়। কারণ আমরা তো শিখতে চাইতেছি যে বিভিন্ন মেডিসিন কিভাবে ছোট্ট একটা জায়গায় ব্যবহার করা যায়। তো ফার্স্ট যে মেডিসিনটা সম্পর্কে একটু কথা বলবো সেটা হচ্ছে আশারাম ইউরোপিয়াম। একটু রেয়ার মেডিসিন, এর ব্যবহারও খুব অল্প জায়গায়, মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি এই ব্যবহারগুলো সবসময় কাজে লাগবে। তো আশারাম ইউরোপিয়াম আপনার 12 মাস কাজে লাগবে যেই জায়গাটায়, সেটাই আগে বলি। আমরা বর্তমানে মোবাইল ফোন, টিভি এই জিনিসগুলো খুব বেশি ইউজ করি কম্পিউটার, অফিসে। তো আশারাম ইউরোপিয়ামের 12 মাসের ব্যবহার হচ্ছে এই যে আমরা মনিটরিং থেকে যে চোখের মধ্যে যে প্রেশারটা পড়ে, এখান থেকে যে আমাদের মাথা ব্যথাটা তৈরি হয়, সেটার জন্য হচ্ছে মেডিসিন হচ্ছে আমাদের আশারাম ইউরোপিয়াম। এবং ব্যাপারটা যেটা হয় যে মাথার পেছনের অংশে প্রচন্ড পরিমাণে পেইন হয়। মনিটর, টিভি, স্মার্টফোন অনেক সময়, মানে আমরা যে দীর্ঘ সময় এই দিকে চেয়ে থেকে, দেখা গেছে বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব এখন মাথায় রাখবেন, আমাদের অনেক মেডিসিন কাজ করে না। আমরা মানে অনেকে চিন্তা করি যে ছোট বাচ্চা, আমাদের যে কনস্টিটিউশনাল মেডিসিন, আমি দেখতেছি ও ক্যালকেরিয়া কার্ব, ওর ক্যালকেরিয়া কার্ব কাজ করতেছে না, কিসের জন্য? হেডেকের জন্য। ভাই, ক্যালকেরিয়া কার্বের দোষ না। এই বাচ্চাটাকে ওর আম্মা কি করে, প্রতিদিন যখন ভাত খাওয়ায়, সকালে দুপুরে যখন ভাত খাওয়ায়, রাত্রে যখন খাবার খাওয়ায়, তখন কি করে? ইউটিউব দেখায় 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 এরে খাওয়ায়। খুব কমন পিকচার। এখানে আপনার কনস্টিটিউশনাল মেডিসিন, আপনি ন্যাট্রামুর দিচ্ছেন, ক্যালকেরিয়া কার্ব দিচ্ছেন, কোনো কাজ করে না। কারণ হচ্ছে ক্যালকেরিয়া কার্ব ন্যাট্রামুরের দোষ না। ঘটনা হচ্ছে ওর কজেশন হচ্ছে মনিটরিং থেকে। দেখা গেছে যে মনিটরের যে স্ক্রিনের যেই এটার উপরে কন্টিনিউয়াস ও দেখতেছে বাচ্চা মানুষ, এরপরে ওর চোখের উপরে এটা একটা পেইন তৈরি করে, যেটা ওর মাথার পিছনেও পেইন হয়। ছোট বাচ্চা বলতে পারে না। তো হোমিওপ্যাথি আসলে কাজ করে না, বা হোমিওপ্যাথি ভুল বলতে কিছু নাই, ভুল হচ্ছে আমরা নিজেরা, কারণ আমরা নিজেরাও এটাকে ইউজ করতে পারি না। আপনারা আশারাম ইউরোপিয়াম ইউজ করবেন যদি বাচ্চা হয়, তাহলে 30 পটেন্সি। আর যদি বড় মানুষ হয় এবং অ্যাকিউট পেইন হয়, যে আপনি অফিসে কাজ করতেছেন, সেখান থেকে দেখা গেছে চোখে খুব ব্যথা হইতেছে, তখন হচ্ছে 1M ইউজ করেন। অ্যাকিউটের ক্ষেত্রে 1M বেস্ট কাজ করে, বাট বাচ্চাদের ক্ষেত্রে 30 দিবেন। তো আসেন, এইটা তো গেল আমাদের হচ্ছে আই পেইন আশারাম ইউরোপিয়ামের। আশারাম ইউরোপিয়াম আসলে গরমে আমাদের কিভাবে কাজে লাগবে সেটা হচ্ছে খুব মজার জিনিস। আমরা শীতের দিনে পড়ছিলাম ক্যালকেরিয়া কার্ভের সিঙ্গেল পার্ট, ওর হাত, কনুই, তারপরে দেখা গেছে আহ পায়ের পাতা বা হাতের পাতা, যে কোনো একটা জায়গা ঠান্ডা হয়ে যায়। সেম ঘটনা আশারাম ইউরোপিয়ামের হয় গরমের দিনে। শীতের দিনে হয় ক্যালকেরিয়া কার্পার, গরমের দিনে হচ্ছে আশারাম ইউরোপিয়াম। এভাবে মনে রাখবেন। কি হয়? ওর হাতের তালু, পায়ের তালু, বা দেখা গেছে ওর কোমর, মানে শরীরের যে কোনো একটা পার্ট কি হয়, ঠান্ডা হয়ে যায়। কি রকম? আইসি কোল্ডনেস। ধরলে বরফ যেরকম ঠান্ডা, এইরকম ঠান্ডা মনে হবে। এবং এই পিকিউলিয়ার ঝামেলার জন্যই রুগী আপনার কাছে আসবে। কারণ হোমিওপ্যাথিতে রুগীরা নানান ধরনের অদ্ভুত জিনিস নিয়ে হাজির হয়। পুরা গরম, আশেপাশে সবাই মনে করেন যে কি হয়েছে, একদম গরমে ঘামতেছে, এর মধ্যে ওর হাতের তালু ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। ওয়াইস আপনার বলবে যে হ্যাঁ দেখেন, এইটা আমার জন্য খুব মজার, আমার খুব এটা গরম লাগে না, আমার হাত দুইটা বরফের মতো ঠান্ডা, এটা দিয়ে আমি শরীরে বিভিন্ন জায়গায় দিলে আমার খুব আরাম লাগে। তো এই হচ্ছে আপনাদের আশারাম ইউরোপিয়াম, ওর শরীরের কোনো একটা অংশ নিয়ে আসবে যে অংশটা ঠান্ডা। আচ্ছা, এবার আসেন, আমরা জানি নাক্স ভূমিকা আমাদের বিরাট একটা বড় পলিক্রাস্ট। নাক্স ভূমিকার একটা পিকিউলিয়ার সিমটম পাওয়া যায় গরমের দিনে। রুগী বলে যে আমার মগজ, মানে মাথার মধ্যে মগজ নড়তেছে। মগজ নড়তেছে মানে
উনি মাথাটা ঝাড়ি দিবে, আপনাকে ঝাড়ি দিয়ে দেখাবে যে ভিতরে মনে হয় যে আমার ব্রেন লুজ হয়ে গেছে এবং এটা নড়তেছে। এইটা যদি আইসা রুগী আপনাকে দেখায় এইভাবে যে মাথা নাড়ে এবং মাথার ভিতরে তার মগজ লুজ হইতেছে, দ্যাট ইজ ইউর নাক্স ভূমিকা। তখন আপনি নাক্স ভূমিকা দিবেন। এবার আসেন থার্ড টিপস। আমরা জানি যে গরমের মধ্যে কি হয়, মানুষ খুব একটা প্রস্রাব করে না। মানুষ কি করে, যতটুকু পানি খাবে ওই অনুযায়ী মানুষ খুব একটা প্রস্রাবই করে না। কিন্তু আমাদের একটা মেডিসিন আছে নেট্রাম নাইট্রিকাম। এই লোক ধরেন 1 গ্লাস পানি খাইছে, 8 থেকে 10 বার প্রস্রাব করবে। উনি কিন্তু ডায়াবেটিক রুগী না। এটা শুধু ওনার গরমের দিনে এরকম অবস্থা হয়, যখন দেখা গেছে অফিসে সবাই কাজ করতেছে, উনি বারবার শুধু হচ্ছে প্রস্রাব করার জন্য যাচ্ছে। আর পিপাসা তো মানুষের লাগবে, এই জন্য কি উনি পানি খাবে না? উনি বিরক্ত হয়ে যায় যে গরম আসলে ওনার জন্য এটা একটা ঝামেলা। কি হয়, উনি কি করলো, উনি হচ্ছে পানি খায়, পিপাসা লাগে পানি খায় এবং বারবার উনি কি করে প্রস্রাব করার জন্য যায়, লাইক ডায়াবেটিস রুগী। কিন্তু ওনার দেখা গেছে কোনো প্যাথোলজি টেস্ট টুস্ট করলে কোনোভাবেই পাওয়া যায় না যে উনি ডায়াবেটিক পেশেন্ট, বা দেখা গেছে ওনার কিডনিতে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নাই। কিন্তু ওনার একটা পিকুলিয়ার সমস্যা, গরমের দিনে কি হয়, 1 গ্লাস পানি খেলে 3 গ্লাস ওনার হচ্ছে কি প্রস্রাব হয়। সো এই হচ্ছে নেট্রাম নাইট্রিকাম। আরেকটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, এটা আমাদের ওফিডিয়া গ্রুপের, আমরা জানি যে মেডিসিন গুলো আছে এরা হচ্ছে হেমারেজিক মেডিসিন। গরমের মধ্যে কোনো কারণ নাই, ছোট বাচ্চা 6 মাস 1 বছর 2-3 বছরের বাচ্চা খেলতে গেছে গরমের মধ্যে, আসছে নাক দিয়ে রক্ত বেরোইতেছে, অর্থাৎ এপিটেক্সিস। অর্থাৎ যদি আমাদের এপিটেক্সিস চিলড্রেন ইন হট ওয়েদার হয়, ক্রোকাস স্যাটাইভাস হচ্ছে আমাদের মেডিসিন। আপনারা যদি সিনথেসিস রেপার্টরি খুলেন তাহলে নোজ, এপিটেক্সিস, হট ওয়েদার, ক্রোকাস স্যাটাইভাস, এটা একটা রুব্রিক পাবেন। আর একটা পাবেন এপিটেক্সিস ইন চিলড্রেন ইন হট ওয়েদার, ক্রোকাস স্যাটাইভাস। হ্যাঁ, তো এই দুইটা রুব্রিক থেকে এইটুকু শেখা যায় যে হ্যাঁ, আপনার বাচ্চাদের ক্ষেত্রে তো গরমের মধ্যে হবেই, মানে অন্য যারা অ্যাডাল্ট মানুষ আছে তাদেরও যদি গরম ওয়েদার থেকে এপিটেক্সিস হয়, তাহলে হচ্ছে আপনাদের ক্রোকাস স্যাটাইভাস ইউজ করবেন, রেজাল্ট পাবেন। তো এই ছিল আপনাদের ছোট কিছু মেডিসিনের টিপস, যেগুলা মানে কম কম, মানে বড় পলিক্রাস না, আবার বড় পলিক্রাস্টেরও কিছু ছোট দিক। এবার আসেন মূল মেডিসিন যেটা আমরা পড়বো আজকে, সেটা হচ্ছে জেলসিমিয়াম। তো জেলসিমিয়াম রে যেটা বলা হয় যে এটা একটা ক্রনিক মেডিসিন, আবার জেলসিমিয়াম হচ্ছে, এটা হচ্ছে অ্যাকিউট মেডিসিন, এটা দুইটাই। তো জেলসিমিয়াম ক্রনিক এবং অ্যাকিউট দুই ক্ষেত্রেই কাজ করে। তো ফার্স্টে আমরা যে জিনিসটা দেখবো এটা হচ্ছে সিনথেসিস রেপার্টরি, যেটা আমরা আসলে মোবাইলে ব্যবহার করি। ওর একটা মাইন্ড সিনড্রোম আছে, মাইন্ড সেডনেস আমার সিঙ্গেল মেডিসিন জেলসিমিয়াম, মাইন্ড স্টুপিফিকেশন ওয়েদার হট জেলসিমিয়াম, এই দুইটা সিঙ্গেল রুব্রিক। আচ্ছা, স্টুপিফিকেশন মানে কি, এটা একটু আমাদের বোঝা দরকার। স্টুপিড কাকে বলে? বোকা, গাধা, এরকম আমরা বলি। স্টুপিফিকেশন হচ্ছে মানে বোকামি, গাধামি। মানে একটা মানুষের কার্যক্রম দেখলে আমাদের মনে হবে এই লোকটা কি হয়ে গেছে, বলদ, গাধা। মানে আমাদের নিজে থেকে এক্সপ্রেশন আসবে যে কি করে, এ কোনো কাজ, এরকম কেন। মানে এই লোকটার বোকা বোকা স্বভাব, কাজগুলা দেখে আমাদের মধ্যে ফিলিংস আসবে, তখন আমরা এই রুব্রিক নিব যে স্টুপিফিকেশন। আর সেটা যদি গরমের দিনে হয় তাইলে এটা হচ্ছে জেলসিমিয়াম। কেন এই ঘটনাগুলা আসে বা কেন এই রুগীগুলা এই ধরনের জিনিস হয়, এটা আমরা আজকের ক্লাসে এক্সপ্লেনেশন করব। আর তারও আগে যে জিনিসটা বোঝা দরকার, ফার্স্ট রুব্রিক হচ্ছে মাইন্ড স্যাডনেস সামার জেলসিমিয়াম। স্যাডনেস মানে হচ্ছে উদাস। অনেকে আছে না যে প্রেমে মনে করেন যে পড়ছিল, হঠাৎ করে দেখা গেছে তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে, এরপরে কি হয়েছে, এই লোক মেন্টাল শক থেকে পাগল হয়ে গেছে, শিকল টিকল দিয়ে বাসায় বাইন্ধা রাখে। এইরকম আমরা মাঝে মধ্যে বিভিন্ন কি দেখি,
ইউটিউবে দেখা গেছে ভিডিও আসে, তারপরে ফেসবুকে আসে, মাঝে মধ্যে ওই খবরের চ্যানেলেও আসে যে কি হয়েছে, বিয়ে শাদী বা মেন্টাল শক থেকে ওনার কি হয়েছে, বিয়ে ভাঙার পরে অথবা প্রেমিকা হারায় গেছে, মরে গেছে, তারপরে কি উনি পাগল হয়ে গেছে, দেবদাস আর কি। তো ওই দেবদাস তো হচ্ছে মেন্টাল শক থেকে, কিন্তু আমাদের জেলসিমিয়ামের অবস্থা কি হয়, এই দেবদাস হয়ে যাচ্ছে কি থেকে, গরম থেকে। কি আশ্চর্য বিষয়! আমরা জানি যে জেলসিমিয়াম হচ্ছে রাইটার ক্রামসের জন্য, বা দেখা গেছে শরীর কাঁপানি ঝাঁপানি, বা বৃদ্ধ বয়সে দেখা গেছে যখন একটা মানুষের শরীর কাঁপতে থাকে, ঠিক মতো হাতে কোনো একটা জিনিস ধরে খেতে পারে না, মানে ট্রেম্বেলিং এর জন্য আমাদের ফেমাস মেডিসিন। তো কেন এই ট্রেম্বেলিং এর জন্য ফেমাস মেডিসিন, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে একটু একটু করে বুঝবো। বাট শুরু করব হচ্ছে আমাদের হচ্ছে এই যে সান এক্সপোজার থেকে। সান এক্সপোজার বলতে হচ্ছে রৌদ্রের মধ্যে মানুষ ঘোরাঘুরি করলে এর শরীর ওভারহিট হয়ে যায়, তারপরে হচ্ছে আস্তে 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 এর শরীরে এই জিনিসগুলা ডেভেলপ হয়। অথবা হচ্ছে সামারের মধ্যে হচ্ছে গিয়ে প্রচন্ড পরিমাণের গরম, এই গরমটা এর শরীরে ইফেক্ট পড়ে এবং ধীরে ধীরে এর লক্ষণ তৈরি হয়। খেয়াল করেন, আমি আবারও বলতেছি, এই কিন্তু যেই দিন এক্সপোজার হবে ওই দিনই অ্যাকোনাইটের মতো, যেমন অ্যাকোনাইটে ঠান্ডা বাতাস লাগছে 2 ঘন্টার মধ্যেই, 3 ঘন্টার মধ্যেই ইফেক্ট পড়ছে, এই কিন্তু এইরকম না। এ হচ্ছে যেই দিন এক্সপোজার হয়েছে তার কয়েকদিন পরে, 15 দিন, 20 দিন, 10 দিন, 5 দিন এরপরে দেখা গেছে সিনড্রোম তৈরি হয়, এবং সিনড্রোম আস্তে 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 তৈরি হয়। বেলাডোনার মতো একদম ফ্লাশ কইরা অল অন এ সাডেন মাথা ব্যথা উঠলো, সাথে সাথে চলে গেল, এর ঘটনা এরকম না। এর সবকিছু স্লোলি তৈরি হয়, আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া নাই। তো আমরা যখনই ম্যাট্রিমেডিকের আমাদের যে মেডিসিন গুলো আছে এগুলো যখন পড়বো, এগুলা ডিফারেন্সিয়েশন করে করে আস্তে আস্তে পড়বো, তাইলে দেখা গেছে আমাদের মাথায় থাকবে, আমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন, আমাদের যে রুব্রিক আছে, রুব্রিক বুঝতে গেলে আমাদের কি করতে হবে, বিভিন্ন ম্যাট্রিমেডিকা ঘাটা লাগবে। তো ঘাটতে গেলে প্রথমে এইচসিএলএন এর খুব সুন্দর করে লেখা আছে, জেনারেল ডিপ্রেশন ফ্রম হিট অফ সান অর সামার। লিপে হ্যারিং সেম জিনিস, জেনারেল ডিপ্রেশন ফ্রম হিট অফ সান ইন সামার। ঘটনা হচ্ছে এই যে হিট অফ সামারে এদের এই অবস্থা কেন হয়, তাহলে আমাদের একটু ম্যাথমেটিক্যাল ভিতরে যে পড়ালেখা করা শুরু করা লাগবে। মূলত যেটা ল্যাক অফ মাস্কুলার কোঅর্ডিনেশন, কনফিউজড মাসেলস রিফিউজ টু অবে দ্য উইল, এই একটা জিনিস দেখা গেছে অ্যালেন্সের কি নোটে নিচের দিকে অনেকগুলো লাইন পরে লেখা আছে। ল্যাক অফ মাস্কুলার কোঅর্ডিনেশন মানে মাসেলস এর যে মানে ধরেন আমি এই মুহূর্তে চিন্তা করতেছি আমি 1 গ্লাস পানি খাবো, এটা আমি যখন চিন্তা করব আমার হাত কি করবে, সোজা চলে যাবে জগের দিকে, ওইখান থেকে কি করবে সে মগের মধ্যে বা গ্লাসের মধ্যে পানিটা ঢালবে, দেন হচ্ছে হাতের মধ্যে গ্লাসটা নিবে, দেন মুখে আসবে, দেন আমি পানি খাবো। দিস ইজ দ্য সিকুয়েন্স, যেভাবে ব্রেইন তাকে ডিরেকশন দিল, অটোমেটিক্যালি হাত এই কাজটা করলো। বাট জেলসিমিয়ামের ক্ষেত্রে গরমের ইফেক্টটা এর হচ্ছে মানে নার্ভাস সিস্টেমের উপরে পড়ে, এবং তারপরে কি হয়, এর এই যে হাতের যে কোঅর্ডিনেশনটা থাকার কথা, হাত যেভাবে সিকোয়েন্সে কাজ করার কথা, এই জিনিসটা থাকে না ওর, এই জায়গায় গোলমাল হয়ে যায়। কি হয়, হাত কাঁপে। এবং হাত কাঁপে বলতে কি, আমরা রাইটার ক্রামস কখনো কেউ যদি দেখি, আজকে ইউটিউব থেকে একটু ভিডিও লাগলে সার্চ দিয়ে দেখবেন, মানে হাত কাঁপে মানে রাইটার ক্রামস, ক্রামস মানে হচ্ছে খিল ধরা। কিন্তু অরিজিনালি হয় কি, কোনো একটা মানুষ হাত দিয়ে লিখতে গেলে ওনার হাত কাঁপে, কাঁপ শুধু কাঁপে না, মাঝে মধ্যে বাঁকায়া উনি লিখতে গেলে পিছনে চলে আসে, অর্থাৎ উনি লিখতে পারে না। এই কারণে এটার নাম দিছে রাইটার ক্রামস। তো এইটার জন্য হোমিওপ্যাথিতে বিখ্যাত মেডিসিন হচ্ছে জেলসিমিয়াম, এবং অনেকে এটা ব্লাইন্ডলি ইউজ করে যে হ্যাঁ, কারো যদি হাত কাঁপা রোগ দেখা যায়, লিখতে পারে না, সাথে সাথে তারাই আমরা জেলসিমিয়াম দিব, এইভাবেও অনেকে প্র্যাকটিস করে। তো এইটা তো হচ্ছে একটা কোঅর্ডিনেশন। এখন জেলসিমিয়াম মূলত হচ্ছে ক্রনিকে ব্যবহৃত হয় হচ্ছে, আমরা জানি কি জানি, যে এর হচ্ছে গিয়া সমস্যা হয়ে যায় কোথায়, যে উনি যদি কোনো নিউজ পায়, ব্যাড নিউজ, তাইলে ওনার সমস্যা দেখা দেয়। তো আমরা যখন মাইন্ডে যাই, মাইন্ডে গেলে
এলিমেন্টস ফ্রম ব্যাড নিউজ অনেক মেডিসিন আছে, সেখানে জেলসিমিয়ামও আমরা দেখি। তো এর সাথে আমরা যদি আরেকটা রুব্রিক মিলাই, সেটা হচ্ছে এরকম যে রেকটাম ডায়রিয়া ব্যাড নিউজ ফ্রম, সিনথেসিসে আপনারা একটু দেখবেন, হ্যাঁ, যে অ্যাপটা আমরা ব্যবহার করি, রেকটাম ডায়রিয়া ব্যাড নিউজ আফটার জেলসিমিয়াম সিঙ্গেল মেডিসিন। তার মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে যখন একটা মানুষ হচ্ছে খারাপ সংবাদ পায়, সাথে সাথে হচ্ছে তার কি হয়, ডায়রিয়া চালু হয়ে যায়, অর্থাৎ ওনার পেটে মোচড় দেয় বা পেটে কামড় দেয়, অথবা ডিরেক্টলি আপনি যদি দেখেন যে এই মানুষটার কি হয়েছে, কোনো একটা ব্যাড নিউজ পেলে, ব্যাড নিউজটা হইতে পারে এরকম যে তার ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। এখন ছেলে অসুস্থ হয়ে গেছে, তাকে যাইতে হবে কই, হাসপাতালে ছেলেরে নিয়ে, কিন্তু উনি বদনা নিয়ে দৌড় দিছে টয়লেটে। কেমন পিকিলিয়ার না, অদ্ভুত ব্যাপার স্যাপার। তো এই জিনিসটা একটা প্যারায় সুন্দর মতো লিখে রাখছে অ্যালেন সিরকিন নোটে, দ্য এন্টিসিপেশন অফ এনি আনইউজুয়াল ordeal preparing for crutch theater or to meet an engagement brings on diarrhea, stage fright, nervous dread of appearing in public। এই যে একটা প্যারা দিয়ে রাখছে, এইটারেই কি করছে, রুব্রিকে কনভার্ট করছে। তো এই প্যারা থেকে আসলে কি বোঝা যায়, এই প্যারা থেকে খুব সুন্দরভাবে বোঝা যায় যে উনি কি পরিমাণ নার্ভাস পারসন, যে ওনার নার্ভে এটা চাপ পড়ে, ব্রেইনের নার্ভ, এবং সেটা কোথায়, রেকটামেও যায় চাপ দেয়। এন্টিসিপেশন থেকে ওনার মধ্যে এন্টিসিপেটরি এংজাইটি তৈরি হয়, এবং এংজাইটিটা হচ্ছে ওনার রেকটামে চাপ দেয়, এবং ওনার হচ্ছে যতক্ষণ পর্যন্ত মানে পেটের মধ্যে কিছু থাকে অতক্ষণ পর্যন্ত উনি টয়লেটে থাকে, এবং পেটটা উনি ক্লিয়ার হওয়ার পরে তারপরে বেরিয়ে এসে তারপরে উনি হচ্ছে ওই যে নিজের ছেলের নিয়ে হসপিটালে যাওয়া লাগবে, বা দেখা গেছে ওনার ধরেন বন্ধু, খুব কাছের বন্ধু, কলিগ, উনি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে, ওনারা হাসপাতালে নিয়ে গেছে, ওনারা দেখতে যেতে হবে। এই নিউজ পেয়ে উনি দৌড়, আগে টয়লেটে যাবে, পুরো পেট খালি হবে, তারপরে ওনার মধ্যে একটু সাহস আসবে। যতক্ষণ পর্যন্ত পেটের মধ্যে সামান্য কিছু আছে, এই ফিলিংসটা তার মধ্যে থাকবে, অতক্ষণ পর্যন্ত উনি টয়লেট থেকেও বেরোবে না, এই রুগী দেখতেও যাবে না। তো আশা করি এই পিকিউলিয়ার জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার, যে কি হয়, এর এন্টিসিপেটরি এংজাইটি হয়, এবং আজকের ক্লাসে এন্টিসিপেটরি এংজাইটি আমরা বেশি বেশি দেখব। তো এই জিনিসটা কি হয়, যে ওনার এন্টিসিপেশন থেকে আবার আরেকটা জিনিস খেয়াল করেন, এই প্যারায় আছে যে স্টেজ ফ্রাইট। স্টেজ ফ্রাইট আসলে কি, ওনারা হয়তো একটা বক্তৃতা দিতে বলা হয়েছে, অথবা একটা মিটিং এ কিছুক্ষণ কথা বলতে বলা হয়েছে, অথবা ধরেন এই যে আমাদের যে ওপেন প্ল্যাটফর্ম যেখানে আমরা এখন ক্লাস নিতেছি, এইরকম প্ল্যাটফর্মে ওনারে ধরেন বলা হলো যে ভাই আপনি 2 মিনিট আজকের ক্লাসটা সম্পর্কে কিছু বলেন, সাথে সাথে ওনার কি করতে হবে জানেন, এবার ওনার বদনা নিয়ে দৌড় দিতে হবে, উনি ক্লিয়ার হবে, তারপরে এসে আপনাকে এই 2 মিনিট সময়ে উনি ওনার এক্সপ্রেশন দিবে। এইরকম পিকিউলিয়ার জিনিস হচ্ছে জেলসিমিয়ামের হয়। আর আমাদের হোমিওপ্যাথিতে আমরা যখন মেডিসিন সিলেকশন করি, তখন আমাদের এই পিকিউলিয়ার সিমটমের উপরে সবচেয়ে গুরুত্ব বেশি দেওয়া লাগে। এই কারণে কি করবেন, যখনই কোনো মেডিসিন আমরা পড়বো, তখন এর পিকিউলিয়ার সিমটম গুলো সবার আগে আয়ত্ত করার চেষ্টা করবেন। আরো একটা জিনিস পিকিউলিয়ার আছে জেলসিমিয়ামের, সেটা হচ্ছে এরা যখনই এদের যে সমস্যা সেটা সম্পর্কে কেউ এদেরকে মনে করায় দেয়, অথবা নিজেরা চিন্তা করে যে আমার এই সমস্যা, তখনই এদের এই সমস্যা বাইরে যায়। তো এই রুব্রিক পাবেন হচ্ছে মাইন্ড থিঙ্কিং কমপ্লেন্স অ্যাগ্রাভেশন অফ, সরি, মাইন্ড থিঙ্কিং কমপ্লেন্স অ্যাগ্রাভেশন থিঙ্কিং অফ হিজ কমপ্লেন্স। এর মধ্যে অনেক মেডিসিন পাবেন, তার মধ্যে জেলসিমিয়াম পাবেন সুপার গ্রেডে। তো এই হচ্ছে আপনাদের মানে এই প্যারাটা, যেখানে আপনি HCLN এ পাবেন, অথবা আপনি যদি বুঝতে চান যে হ্যাঁ এটা তো মানে নার্ভাস মেডিসিন, কেমন নার্ভাস, এই লোকটা হচ্ছে নার্ভাস নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ ধরেন আজকে উনি একটা মিটিং করবে, উনি জীবনে যাদেরকে নিয়ে মিটিং এ বসেন, উনি ধরেন কর্তা, এবং ওনার অধীনস্থ যারা আছে তারা হচ্ছে মনে করেন যে একসাথে মিটিং করবে, কিন্তু ওনার অবস্থা হবে কি, উনি যতক্ষণ পর্যন্ত টয়লেটে যায় পেটটা পরিপূর্ণভাবে পরিষ্কার না করবে,
অতক্ষণ পর্যন্ত ওনার মধ্যে অ্যাংজাইটিটা থাকবে। আসলে অ্যাংজাইটিটা থাকে এর মধ্যে কি, যে ওই এর তো সমস্যা হচ্ছে কি, এর হচ্ছে রেকটামের উপরে ওই মানে ইফেক্ট পরে এরকম যে ওনার এই কন্ট্রোলটা থাকে না। তো উনি ভয় পায় যে যে কোনো সময় আমি যদি টয়লেট করে দেই তাহলে কি হবে। মানে এটা আমার এক রুগী বলছিল, ওইখান থেকেই শেখা। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ম্যাট্রিয়ামেডিকায় আপনি যা শিখবেন এর ভিতরে অনেক কিছু রুগী আপনাকে শেখাবে, কারণ রুগীরা আইসা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে, আর এইগুলা হচ্ছে আমাদের ম্যাট্রিয়ামেডিকের সাথে আমাদের ম্যাচ করতে হয়। আমার রুগীরা আমার এইভাবে বলতেছিল যে উনি একটা হেডমাস্টার স্কুলে, একদম ক্লিয়ারলি বলি তাহলে আপনাদের বুঝবেন, যে ওনার, আমি গেছি নর্মাল একটা স্কুল, তো উনি এই স্কুলের মানে পাশেই দোতলায় নিজের বাসা নিয়ে আসছে। কেন? উনি এই স্কুলটা হচ্ছে ওনার মামার। তো আগে দেখা গেছে উনি নর্মালি টিউশনি করতো, তো ওনারা কি করছে ওই করোনার পরে এই স্কুলের খরচ কমানোর জন্য উনি, ওনার যে মামা প্রাইভেট মানে স্কুলটার মালিক, উনি করছে কি নিয়ে আসছে, ভাইগনা তুমি আমার এই স্কুলটা চালাও। এখন উনি এত বড় দায়িত্ব পেয়ে খুব উল্লসিত, কিন্তু বিপদ বাড়ছে কেন? ঘটনা হচ্ছে উনি ওই টিচারদেরকে নিয়ে মিটিং করে সকালবেলা। এই মিটিং এর আগে প্রত্যেক দিন ওনার কি করতে হয়, কয়েকবার টয়লেট করা লাগে। কয়েকবার না, যতক্ষণ পর্যন্ত ওনার পাকস্থলিতে বা ওনার যদি মনে হয় যে আমার শরীরের ভিতরে কোনো টয়লেট আছে, ততক্ষণ পর্যন্ত উনি টয়লেটে কাটায়, বিশাল সমস্যা। এখন উনি কি করছে, বাসা নিয়ে আসছে একদম স্কুলের পাশে। কেন? কারণ হচ্ছে স্কুলে সবার সাথে তো উনি যে মানে টয়লেট, ওই টয়লেটে যাবে এত সময়, উনি হেডমাস্টার মানুষ, মানুষ কি না কি মনে করে। তো ওনার যদি দরকার লাগে সোজা দৌড় দিয়া 2 সিঁড়ি উপরে উঠা নিজের বাসায় ঢুকা টয়লেটে, নিজের টয়লেট বাসায়, স্কুলের কেউ যাতে না জানে। তো ভালো কথা, এইভাবে উনি কতদিন চলবে? এটার জন্য উনি এই ডাক্তার ওই ডাক্তার বহু কিছু দেখাইছে। তো মূল সমস্যাটা হচ্ছে ওনার যে উনি, ওনার যে টিচাররা এদেরকে নিয়ে যখন বসবে মিটিং একটা করবে, প্রত্যেক দিনই দেখা গেছে নতুন একটা এজেন্ডা বা কোনো কিছু থাকে। তো এইগুলা নিয়ে উনি যে কথা বলবে, এখন ওনার যে মানে যারা আছে তারা কি মনে করবে, বা তারা এইভাবে ডেলিভারি তার এই জিনিসগুলা নিবে কিনা, সবকিছু মানবে কিনা, মানে নানান ধরনের চিন্তা তার ব্রেনের ভিতরে আসে। কারণ এই যে ব্রেনের ভিতরে অনেক ধরনের চিন্তা আসতেছে, এইগুলা তার মধ্যে আস্তে 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 নানান ধরনের কনফিউশন তৈরি করে, যে আমার কথা কি আমার থেকে সিনিয়র এখানে আছে অনেকে, আমি এখানে মাত্র কয়েকদিন ধরে মানে আমার কথা কি এরা শুনবে কিনা, আবার শোনাইতেও হবে, না তো স্কুল কন্ট্রোল করা যাবে না, নানান ধরনের কনফিউশন তৈরি হয়। এই কনফিউশন থেকে ওনার ব্রেইন থেকে ধীরে ধীরে বডির মধ্যে তার মাসেলসে অর্থাৎ রেকটামের মাসেলের ইনএক্টিভিটি তৈরি হয়, সেইখানে তার কন্ট্রোল কমে যায়, ওইখান থেকে তার হচ্ছে এই ডায়রিয়া তৈরি হয়। এবং ব্যাপারটা এইরকম যে ওনার যদি মানে কোনো ধরনের সমস্যা তৈরি হইলো, তখনই উনি এই ডায়রিয়ার জন্য দৌড় দিবে। তো এই হচ্ছে এই ডায়রিয়ার সমস্যা যেটা, বা জেলসিমিয়ামের সমস্যা, এই জেলসিমিয়ামের মূল সমস্যা হচ্ছে ওনার একটাই ঝামেলা হবে, সেটা হচ্ছে ওনাকে যখন কোথাও আপনি স্পিচ দিতে বলবেন, তারপরে দেখা গেছে কোথাও যদি উনি পাবলিক কোনো প্লেসে বেরোইতে হয় সবার সাথে, মানে হি ইজ দ্য স্পিকার। যেমন অন্য অনেক মেডিসিন আছে যে ক্রাউডের মধ্যে যাইতে ভয় পায়, অ্যাকোনাইট, এটা কিন্তু ওইরকম না। উনি ক্রাউডের ভিতরে বসে আছে কোনো সমস্যা নেই, বাট ওনারা স্পিকার বানাই দিলে সমস্যা। ডিফারেন্সটা এই জায়গায় যে আমাদের এরকম মেডিসিন আছে রাস্তা ক্রস করতে ভয় পায়, সেটা এক ধরনের জিনিস যে আমার গাড়ি আমার উপর দিয়ে চলে যাবে। কিন্তু এই জায়গায় হচ্ছে ওনারা যখন স্পিকার বানায় দেয়, সকলের অ্যাটেনশন যখন ওনার উপরে পড়ে, দেন ওনার মধ্যে কনফিউশন তৈরি হয়। কনফিউশন তৈরি হইলে ওইটা ফিজিক্যাল সিমটম তৈরি করতে থাকে। আচ্ছা, তো এইরকম প্র্যাকটিক্যাল বিভিন্ন জিনিস যখন বিভিন্ন রুগী আপনার কাছে যখন আসতে থাকবে, তখন দেখা গেছে আপনার ধীরে 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 আপনার কাছে ক্লিয়ার হবে। যেমন এইখানে দেখেন HCLN লেখা রাখছে যে চার্চে যাওয়ার আগে, চার্চ হচ্ছে একটা ধর্মীয় প্লেস, হ্যাঁ, খ্রিস্টানদের জন্য। আমাদের রুগীর কি হইতে পারে, জেলসিএমএম রুগীর, যে মসজিদে যাবো, মসজিদে যাওয়ার পরে টয়লেটে যাবো, মানুষ কি মনে করবে। আমি বাসা থেকে আগে একদম পুরো পেট পরিষ্কার করে যাবো, যাতে করে আমার মসজিদে যাওয়ার পর আমার টয়লেটে যাওয়া না লাগে। টয়লেটে গেলে তো বিপদ ঘটবো, মানুষ জানবে যে আমার এই সমস্যা, এরা এই সমস্যা জানতে দিতে চায় না। আচ্ছা, আহ আবার কি আছে, থিয়েটার।
থিয়েটার মানে তো হচ্ছে ওই একই ধরনের জায়গা যেখানে হচ্ছে মানুষ কি করে, থিয়েটার হচ্ছে আগের দিনের সিনেমা হল, মানে ওইখানে মানুষ যাইতো বিভিন্ন মঞ্চের মধ্যে বিভিন্ন ধরনের নাটক হইতো। তো এইরকম পাবলিক প্লেস হয়তোবা এখানে এসসিএলএন যে এক্সপিরিয়েন্স পাইছে সেটা আমাদেরকে দিচ্ছে। যেমন আমি আপনাদেরকে একটা কেস দিলাম, সেটা হচ্ছে আমার নিজের কেস। তো হয়তো বা অত ভালোভাবে নোট ডাউন করে রাখা হয়নি, যার কারণে ওইভাবে সুন্দর মতো ডেলিভার করা হয় নাই, বাট আপনারা মোটামুটি চেষ্টা করবেন এইভাবে নিজেদের একটু কোঅর্ডিনেট করতে। তো এবার আসেন আমরা আসলে আমাদের মূল যে পড়া, যেটা আমাদের মূল টার্গেট, কারণ এটা তো আসলে ক্রনিক সিনারিও এবং অ্যাকিউট দুই ক্ষেত্রেই আমাদের এই এই সিনারিওটা কাজে লাগে। আর এইচসিএলএন এর এই ফার্স্ট প্যারাটা সবসময় কাজে লাগবে, আপনারা ইউজ করবেন আর এটা একটু পড়বেন। এবার আসেন জেলসিমিয়াম এর আসলে মেইন কি পয়েন্ট আমরা জানি, ডালনেস, ডিজিনেস, ড্রাউজিনেস। এখন ডালনেস বলতে কি বোঝায়, যে এর শরীর হচ্ছেন আহ আমরা কখন একটা মানুষের ডাইল বলি যে এই মানুষটা একদম নেতায় গেছে, শুয়া পড়ছে, তখন ওইটা আমরা ডালনেস বলি। আর ডিজিনেস হচ্ছে মানে হচ্ছে ঝিমায়। মুরগি আমরা দেখছি যে গরমের দিনে কি করে, যে একটা পা উঠায়া থাকে, তো ওইটারে আমরা ঝিমানি বলি। হ্যাঁ, এখন খেয়াল করেন, আমরা বিভিন্ন নাটকে সিনেমায় দেখি যে যারা আসলে পাহারা দেয়, গেটে থাকে দারোয়ান, এরা দেখবেন টেবিলের মধ্যে চেয়ারের মধ্যে বসে বসে ঝিমায়, অথবা এদের সামনে যদি একটা টেবিল থাকে ওর মধ্যে মাথা রাইখা ঝিমানো শুরু করে। তো এই যে ঝিমানি, এই রুগীটাই হচ্ছে আমাদের, মানে গরমের দিনে প্র্যাকটিক্যাল পিকচার যদি আমরা দেখাইতে চাই, এই রুগীটাই হচ্ছে কে আমাদের জেলসিমিয়াম। এদের ক্ষেত্রে কি হয়, ব্রেইনের মধ্যে হচ্ছে চাপ পড়ে গরমে, আর ফিজিক্যালি কি হয়, এন্টায়ার বডিটায় এদের আস্তে আস্তে শরীরের মধ্যে হচ্ছে এনার্জি নাই হয়ে যায়। মানে শরীর এরা বুঝতে পারে না যে শরীরের মধ্যে এদের যে ফিলিংস আছে, স্ট্রেংথ আছে, এটা ধীরে ধীরে যায়। আমরা এর আগে সেলিনিয়াম পড়ছিলাম, সেলিনিয়ামের সাথে একটু ডিফারেন্সিয়েশন করি তাহলে একটু ক্লিয়ার হবে। সেলিনিয়ামের পেশেন্ট তাগড়া, শক্তিশালী, কোনো সমস্যা নাই। হঠাৎ করে গরম থেকে কি হবে, মনে হবে যে একটা রোবট চলতেছিল, বা ওই যে খেলনা খেলনা আছে বাচ্চাদের, আপনারা যদি খেলনা চালান হঠাৎ করে যদি ব্যাটারি শেষ হয়ে যায়, স্টপ হয়ে যায়, সেলেনিয়ামের ঘটনাটা ঘটে এরকম, সাডেনলি টোটালি বডির এনার্জি ভ্যানিশ হয়ে গেছে, তখন হচ্ছে দুর্বল হয়ে যায়। কিন্তু আমাদের যে জেলসিমিয়াম, এই রুগীর কিন্তু সাডেনলি হয় না, এই রুগী সারাক্ষণই ঝিমাবে। মানে এর স্ট্রেংথ নাই, ধীরে 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 ধীরে, মানে এর শরীরের ভিতরে আস্তে 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 কমজোরি ফিল হয়। ধীরে ধীরে ধরেন ওর, অনেকে অনেক ভাবে এই রুগীরা বলে যে আমার সব সময় বিরক্ত লাগে, ভাল লাগে না, মাথাটা উপরের দিকে মানে দাঁড়া করায় রাখতে খারাপ লাগে, নিচের দিকে একটু ঝুঁকা থাকলে আরাম লাগে, এই রুগীরা আপনাদেরকে বিভিন্ন ভাবে বলবে। কিন্তু আপনি যদি দেখেন যে গরমের দিনে আপনার চেম্বারে একটা রুগী আসছে, এবং রুগী আইসা চেয়ারের মধ্যে ঝিমাইতেছে, আপনার আরো দুই তিনটা রুগী আছে, তারপরে তার ধৈর্যই নিবেন যে এটা জেলসিমিয়াম পেশেন্ট। কারণ হচ্ছে গরমের ইফেক্টটা এর ব্রেনে পড়ছে, এবং ব্রেন থেকে ইনকোঅর্ডিনেশন হয়ে গেছে টোটাল বডি নার্ভাস সিস্টেম, যার কারণে ও কি হয়েছে, ওর বডিতে ও হচ্ছে ফিলিংস পাচ্ছে না হাতে পায়ের, যার কারণে ওর হচ্ছে এই ঘটনাটা ঘটছে। এটা হচ্ছে বেসিক কারণ। তো এবার আসেন টেক্সটে আমাদের কিভাবে কে কি বলছে সেগুলো একটু বুঝি। ডক্টর হ্যারিং বলছে ইনসুলেশন। আচ্ছা, আমরা আইসোলেটেড, ইনসুলেশন এই শব্দগুলা করোনার কারণে মানে শিখছি। কি হয়, রুগীরে আপনি রুগী হচ্ছে আলাদা হয়ে বইসা থাকে নিজের ফ্যামিলি থেকে বা ক্লাস থেকে, যেখানেই হোক, এবং এই চোখ বন্ধ করে বইসা থাকবে এবং ঝিমাইতে থাকবে। একে যদি আপনি যে হাত দিয়া ধরেন, ধরে এরে যদি ডাকাডাকি করেন, কয়েকবার ঝাঁকানি টাকানি দেওয়ার পরে এরপরে এ চোখ খুলবে, মনে হইব যে নেশা করছে। মানে অনেকে আছে না যে আফিম টাফিম খায় বা গাঁজা টাজা খায়, খাওয়ার পরে কিরকম নেশায় আসক্ত, এই মানুষ কিন্তু স্বাভাবিক মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু কোনো নেশা টেশা করে নাই। হ্যাঁ, গেটের দারোয়ান এরে আপনি এইভাবে ঝাঁকায় উড়াইতেছেন, কি চাচা, এরকম গরমের মধ্যে তুমি ঘুমাইতেছো, তুমি যে গেটের মধ্যে বসে আছো, তুমি এখানে ঘুমাইলে তো দিনের বেলায় সব চুরি আছে। দেখেন অবস্থা হচ্ছে এর কি, এ
এর 2-3 বার ঝাঁকানোর পরে এরপরে সে মোটামুটি চোখ টোক খুলছে। তার মানে এবং এরা যখন উত্তর দিতে বলবেন, আপনি কোনো কথা জিজ্ঞাসা করবেন, এ যখন উত্তর দেবে আপনার কাছে মনে হবে যে নেশা করছে, কিন্তু আসলে এ কোনো নেশা টেশা করে নাই। গরমের ইফেক্ট এর শরীরে এরকম ভাবে পড়ছে, এর হচ্ছে গিয়া কি হয়েছে, জিহ্বা ট্রেম্বলিং হয়। আমরা জানি যে গরম মানে আমাদের ইফেক্টটা এই জেলসিমিয়ামের বিভিন্ন জায়গায় পড়ে। কোথায়? টাঙে পড়ে, এরপরে হ্যান্ডসে পড়ে, তারপর লেগসে পড়ে এবং এন্টায়ার বডিতেই ট্রেম্বলিং হয়। এখন জিহ্বা যদি কাইপা কাইপা আপনার উত্তর দেয়, তখন আপনার কাছে মনে হবে যে এই লোকটার মনে হয় কোনো সমস্যা আছে। এটা যে শুধুমাত্র এই দারোয়ানের হবে তা না, যারা সিটিং জব করে, তাহলে সিটিং জব কারা করে? সিটিং জব টিচাররা করে। সিটিং জব যারা ব্যাংকার অফিসে বসে, বিভিন্ন সরকারি অফিসে বড় বড় কর্মকর্তা কর্মচারী যারা লং টাইম চেয়ারে বসে কাজ করে, আর হচ্ছে যারা গাড়ি চালায়, হ্যাঁ, এরা সবাই হচ্ছে গিয়ে জেলসিমিয়াম পেশেন্ট হইতে পারে। এরা সবাই কি হইতে পারে? জেলসিমিয়াম পেশেন্ট হইতেই পারে। এর মধ্যে আমাদের বিপদ যেটা হবে, আমাদের বাচ্চারা, হ্যাঁ, যারা স্কুল গোয়িং চিলড্রেন, এরা ইফেক্টে যখন পড়ে, তখন এরা কি করে জানেন? খুব ভালো স্টুডেন্ট, ফার্স্ট বেঞ্চে বসতো, শেষ বেঞ্চে যাইয়া স্যার যাতে না দেখে ব্যাগের উপরে মাথাটা রাইখা সুন্দর মতো শুয়ে থাকে গরম থেকে। এ হচ্ছে কমন পিকচার, যে রোল নাম্বার 1 এর খুঁজা পাওয়া যাইতেছে না, কই একদম পিছনের বেঞ্চে যায় কি করছে, ব্যাগটা ওই হাই বেঞ্চের উপরে দিয়া মাথাটা সুন্দর মতো দিয়া একদম ওই যে কুকুর যেরকম মুড়ায় শুয়ে থাকে না, এই বাচ্চাটা এইভাবে আছে। এ হচ্ছে আমাদের জেলসিমিয়ামের চিলড্রেন। আপনারা কিন্ডারগার্টেন স্কুলে এই ধরনের পাবেন। মানে প্রচুর পরিমাণে কি হয়েছে, গরম হয়েছে, গরমে বাচ্চাটা হাঁপায়ে গেছে, হাঁপায়ে যায় ও এরকম নেতায়ে গেছে, এইরকম অনেকে বলে। আচ্ছা, তার মানে আমরা বুঝতেছি গরমে কি করে, স্লিপিনেস তৈরি করে এর মধ্যে। স্লিপিনেস মানে হচ্ছে ঝিমায়, আর স্লিপলেসনেস মানে হচ্ছে অনিদ্রা, ঘুম হয় না। দুইটা টোটালি উল্টা জিনিস। আচ্ছা, তো লিপ্পে সাহেব যেটা বলছিল ওনার ম্যাথমেটিক্যাল, সেটা আমি একটু বাংলা করে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। লিপ্পে বলছিল যে জেনারেল ডিপ্রেশন ফ্রম হিট অফ সামার ইন হিট অফ সান ইন সামার। তো ডিপ্রেশন জিনিসটাকে, উদাস, মন খারাপ, ওনারা দেখলে মনে হবে যে দেবদাস। হ্যাঁ, তো কি হয় যে গরম থেকে ওনার টোটালি ফিউজড অফ অবস্থা হয়ে যায়। ওনার যেটা কাজ, উনি দেখা গেছে স্কুলের টিচার, উনি বসে আছে কই বাসায়, স্কুলে যাওয়ার কোনো ইচ্ছাই নাই। এটা প্রাইমারি স্কুলের টিচার, ওনার স্কুলে যাওয়ার কোনো ইচ্ছা নাই। তাহলে এটা মানুষ কি মনে করবে? এ তো পাগল হয়ে গেছে, এই স্কুলে না গেলে স্কুল চলবে? একজন দেখা গেছে সরকারি কর্মকর্তা, উনি না গেলে ওনার অধীনস্থ মানুষ ঠিক মতো কাজ করবে না, ওনার অফিসে যেতে মন চাইতেছে না। এটা যদি হয়, এটা তো মারাত্মক সিচুয়েশন। তো এইগুলা কোত্থেকে হয়? গরমের ইফেক্টটা কোথায় পড়ে? ব্রেইনে পড়ে। কার? জেলসিমিয়ামের। দেন এর ফিজিক্যাল কন্ডিশনে এই বিভিন্ন ধরনের সমস্যাগুলো আসতে থাকে, দেন এইগুলা হচ্ছে তৈরি হয়। আচ্ছা, যেটা লিখে রাখছে HCl উইকনেস এন্ড ট্রেম্বলিং অফ টাং, হ্যান্ডস, লেগস, অফ এন্টায়ার বডি। এই যে গরমের ইফেক্টটা কোথায় পড়ছে? তার টাঙের মধ্যে। ওই যে বলছিলাম যে নেশায় মানুষ বলে না, টাইনে টাইনে কেমন করে কথা বলে, তো জিভ না কাঁপলে ওই ধরনের কথাবার্তা মুখ দিয়ে আসে, হাত পা কাঁপে এবং পুরো বডি কাঁপে, তখন হচ্ছে দুর্বলতা তৈরি তৈরি হয়। ডিজায়ার টু বি কোয়াইট, টু বি লেফট অ্যালোন, ডাজ নট উইশ টু স্পিক অর হ্যাভ এনিওয়ান নিয়ার হার ইভেন ইফ দ্য পার্সন বি সাইলেন্ট। অর্থাৎ কেউ যদি নীরব থাকে, সেই মানুষটাও, এই যে পেশেন্টটা, এই পেশেন্টের আশেপাশে আসলে পেশেন্টের ভাল লাগে না। অর্থাৎ পেশেন্ট কি চায়? একলা থাকতে চায়, একলা থাকতে তার ভাল লাগবে। ওই যে বললাম যে এই পেশেন্টরা কি দেখাইতে চায় না, যে আমার যে সমস্যা এটা আমি দেখাইতে চাই না, লুকাইতে চায়। আচ্ছা, এইবার আসেন যে আমরা তো বুঝতেছি, এ তো টোটালটা এই পর্যন্ত যা ডিসকাস করতেছি মেন্টাল যে ইফেক্টটা পড়ে।
এবার আসেন জেলসিমিয়ামের যেটা হয় যে এই যে গরমে এর মাথা ঘুরে। তো গরমে মাথা ঘুরে এবং কি কি ঘটনা ঘটে এটা আমি একটু ডিসক্রিপশন দিতেছি, ভালো মতো বোঝেন। HCLN এ লেখা আছে ভার্টাইগো স্প্রেডিং ফ্রম দ্য অক্টিপুট উইথ ডাইপোলিয়া, ডিম ভিশন, লস অফ সাইট, সিমস ইনটক্সিকেটেড হোয়েন লাইং, ট্রাইং টু মুভ। আচ্ছা, এই পুরো প্যারাটার মধ্যে সবচেয়ে কি পয়েন্ট যেটা, এটা হচ্ছে ডাবল ভিশন। অর্থাৎ যখন মাথা ঘুরে এর সামনে ধরেন মা আছে, মারে ডাবল দেখে, ছেলে আছে, ছেলেরে ডাবল দেখে, অথবা ধরেন 4-5 জন আছে, সবাইরে ডাবল দেখে। মাথা ঘুরলে খেয়াল রাখবেন, কখনো কোনো পেশেন্ট যদি আপনাকে এই কথা বলে যে আমি কি দেখি, আমার সামনে মানুষগুলোরা ডাবল ডাবল দেখি, আমার সামনে যে খাট আছে ডাবল হয়ে যায়, আমার সামনে যে টিভি আছে ডাবল হয়ে যায়, এই রকম সিমটম যদি কোনো পেশেন্ট দেয় এবং তারপরে কি হয়, সে চোখে ঝাপসা দেখে, এরপরে চোখে কিছু দেখে না, তার মানে এই রুগীটাই হচ্ছে আপনার কি জেলসিমিয়াম পেশেন্ট। এবং কনফার্ম থাকেন, আমাদের এই যে ডাবল ভিশন এই ধরনের কোনো মেডিসিন আর নাই ম্যাট্রিয়া মেডিকায়, এই একমাত্র লোক যে হচ্ছে ডাবল দেখেন। এবার আসেন, আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম অ্যাকোনাইট কি হয়, গরম থেকে চোখে দেখে না, মানে এত গরম পরে অ্যাকোনাইট হঠাৎ করে চোখের সামনে কিছুই দেখে না। এবং অনেকের কি হয়, চোখের সামনে আতশবাজি ফুটলে যেরকম ওই রকম চোখের সামনে দেখা যায়। তার মানে ওই লোকও চোখে দেখে না গরমের চোটে, এই জেলসিমিয়ামও চোখে দেখে না। তাহলে অ্যাকোনাইট চোখে দেখে না কি, অ্যাকোনাইটের তাপটা পড়ছে শরীরের উপরে, এই পরিমাণ চাপ পড়ছে যে ও চোখের সামনে দেখতেছে না, প্রচুর হিট হয়ে গেছে শরীর, এবং কি হয়েছে, তখন ঘামছে, ঘাইমা ওইটা শুকাইছে, কিন্তু ওটা অলনে সাডেন করছে। আর এই জায়গায় কি হইতেছে, এই লোকটার হচ্ছে গিয়া গরম থেকে শরীর দুর্বল হইয়া মাথা চক্কর দিতেছে, এবং চক্কর দেওয়ার সময় উনি চোখের সামনে সব ডাবল দেখতেছে, এবং তারপরে আস্তে আস্তে চোখ ঝাপসা দেখতেছে, এরপরে উনি চোখে কিছু দেখতেছে না। তো দুইটা পিকচার কিন্তু টোটালি ডিফারেন্ট। এবার আসেন, আমাদের হেড পেইন পড়তে হবে, কারণ জেলসিমিয়ামের রুগীর মাথা ব্যথা হয়। এবং শুধু যে জেলসিমিয়ামের তা না, অনেকগুলা মেডিসিনের গরমে মাথা ব্যথা হয়, নেট্রাম কার্বের হয়, নেট্রাম মুরের হয়, গোলোনিয়ামের হয়, কার্বোভেজের হয়। এগুলোর উপরে আলাদা একটা ক্লাস নিতে হবে, বাট আজকে শুধু জেলসিমিয়ামে কনসেন্ট্রেশন করি যে জেলসিমিয়ামের হেডেকে কি হয়। একটা মজার জিনিস হয়, জেলসিমিয়ামের হেডেক যখন হয়, শুরুতে কি হয়, ও চোখে কিছু দেখে না, ওই যে আন্ধা হয়ে যায়, মাথা ঘুরা। এখন এর আরেকটা মজার জিনিস আছে, এ প্রচুর পরিমাণে প্রস্রাব করে, এবং তারপরে হচ্ছে গিয়ে এর আরাম ফিল হয়। খুব পিকিউলিয়ার জিনিস যে এর প্রথম কি হলো, মাথা ব্যথা শুরু হইলো। একটা কোশ্চেন সবসময় কেস টেকিং এর সময় রাখবেন রুগীদের জন্য, খুব সিম্পল কোশ্চেন, যে আপনার এই সমস্যা কি করলে আপনার আরাম লাগে। খুব সহজ কোশ্চেন, খুব হার্ডলি আপনি যদি বিভিন্ন জিনিস চুজ করতে দেন আপনাকে বলবে, তখন এই ধরনের অদ্ভুত অদ্ভুত জিনিস রুগী বলে যে কি হয়েছে, মাথা ব্যথা। প্রথমে কি রুগী এসে বলবে যে আমার মাথা ব্যথা হয়, তো কেমনে হয়, চক্কর আহে, চক্কর আয়া চোখে কিছু দেখি না, তারপরে হইতেছে আমার মাথা ব্যথা হয়। আচ্ছা, তা মাথা ব্যথা হইলে আপনার কি করলে ভাল লাগে, বা আপনি তখন কি করেন মাথা ব্যথা হইলে ওষুধ খাওয়া ছাড়া? রুগী বলবে যে আমার যদি কোনোদিন, সবসময় তো হয় না, যেই দিন ধরেন বারবার প্রস্রাব হয় ওই দিন আমার মাথা ব্যথা চলে আসে, মানে প্রফিউজ ইউরিনেশন এমএল। আচ্ছা, এবার আসেন, এর যে লোকেশন গুলা সেগুলো আমরা একটু চিনবো। হেডেক বিগিনিং ইন দা সেরিব্রাল স্পাইন। দেখেন, এর মেরুদণ্ড থেকে মাথা ব্যথা শুরু হয়, জীবনে মেরুদণ্ড থেকে মাথা ব্যথা শুরু হয়, মানে মেরুদণ্ডে ওনার প্রথমে একটা পেইন হয়, সেটা কোথায় যায়, মাথায় যায়। পেইনস এক্সটেন্ডেড ওভার দ্য হেড, মানে ওনার মেরুদণ্ডে অস্বস্তি লাগে এবং মনে হয় পেইন ওইখান থেকে শুরু হয়েছে, তারপর এটা মাথায় গেছে, এবং মাথায় যাওয়ার পরে এই মাথা ব্যথাটা এমন মনে হবে যে ওনার খুলি ফাইটা যাইতেছে, কি পরিমাণ তীব্র, এবং তার চোখ টোক ফাইটা বের হয়ে যাবে। এবং এইটা হচ্ছে গিয়া ওনার মেন্টাল ওয়ার্কের মাধ্যমে বাড়ে। অনেক মানুষ স্মোকিং করে, যদি এই পেশেন্টটা জেলসিমিয়া পেশেন্ট যদি স্মোকিং করে তখনও বাড়ে, অথবা রৌদ্রের যে তাপ সেইখান থেকে এইটা হয়। আর হচ্ছে, আর যদি উনি নিচা বালিশে শুয়ে থাকে তখন হচ্ছে ওনার মাথা ব্যথা বাড়ে।
খেয়াল করেন, কয়েকটা জিনিস আমরা দেখলাম যে এই রুগীটার হচ্ছে মাথা ব্যথাটা, রুগী বলবে যে মাথা ব্যথা হয়। তা আপনি যদি বলেন যে মাথা ব্যথা কোত্থেকে শুরু হয়, জেনারেলি মাথা ব্যথা শুরু হবে, আপনাকে বলবে কোন রুগী আমার চাঁদিতে মাথা ব্যথা করে, মাথার পিছন থেকে মাথা ব্যথা হয়, মাথার কপাল থেকে মাথা ব্যথা। এই রুগী বলবে যে আমার কোত্থেকে, আমার মনে হয় যে আমার মেরুদণ্ড থেকে। উনি কনফার্ম করবে না, কোন কোন রুগী হয়তো অত ভালোভাবে বলতে পারে যে আমার মনে হয় যে আমার মেরুদণ্ড থেকে ব্যথাটা শুরু হয়, এবং তারপর এটা মাথায় যায়, এবং মাথায় যাওয়ার পর এত তীব্র হয় কপাল মনে হয় যে ফাইটা যাবে। মানে মাথা ব্যথাটা আসতেছে কোত্থেকে, ওনার স্পাইন থেকে, এবং আইসা কোথায় হিট করতেছে, ওনার ফোরহেডে, এবং ব্রাস্টিং পেইন, মনে হবে যে এটা ফাইটা চৌচির হয়ে যাবে, চোখ বের হয়ে যাবে, এই ধরনের অবস্থা। এবং খেয়াল করেন এই রুগীর একটা অদ্ভুত বিষয়, এই রুগী কিন্তু দুইটা বালিশের মধ্যে, মানে এই রুগী আমি তো দেখছি যে এই বর্ণনা এখানে দিতেছে, দুইটা বালিশ উনি নিবে, নিয়া মাথাটা দিয়া সুন্দর মতো হাত পা ছড়ায় একদম ব্রাইনিয়া পেশেন্টের মতো শুয়ে থাকবে, 1 ইঞ্চি পরিমাণ উনি নড়াচড়া করবে না। ব্রাইনিয়া পেশেন্টের একটা চোখও যদি নড়াচড়া হয়, অ্যাগ্রাভেশন হয়। ডিফারেন্সটা হচ্ছে এই পেশেন্টটা ডাবল বালিশ ইউজ করবে, কারণ হচ্ছে এর মাথা যদি এক বালিশে থাকে তাহলে এর মাথার ব্যথা মানে অসহ্য যন্ত্রণা হয়, 2 বালিশ দিলে এর কোনো ব্যথা নাই। অর্থাৎ এরা চায় যে মাথাটা উঁচু থাকুক। আরেকটা জিনিস হয়, এদের মাথা আপনার টাচ করতে পারবেন না, অর্থাৎ মাথার যে স্কাল্প আছে এর মধ্যে আমরা ধরি না যে দেখি ভাই মাথাটা কিরকম, এটা টাচ করতে দিবে না কপালে মাথায়, কারণ এই পুরোটার মধ্যে সোর পেইন হয়। সোর পেইন মানে হচ্ছে ছিলা ছিলা লাগে। তার মানে এই হেডেকটারে আমরা কিভাবে বুঝতে পারি যে এই হেডেকটা হচ্ছে, রুগীটা আপনি যখন দেখতে যাবেন দুইটা বালিশ মাথা দিয়া এবং টোটালি ব্রাইনিয়ার মতো শুয়ে থাকবে, এবং এর অবস্থা কি, এর হেডেক হচ্ছে গিয়া ব্রাস্টিং হেডেক, এবং এই বর্ণনা মিলাবেন। আরো একটা জিনিস, এ যদি স্মোকার হয় বলবে যে আমি এখন সিগারেট খাই না। কেন খাই না? কারণ সিগারেট খাইলে আমার এখন মাথা ব্যথা বাড়ে। মানে একটা হিতে বিপরীত একটা ভালো জিনিস আছে, কিছুদিন স্মোকিং একটু কম করবে। অনেক চেইন স্মোকার থাকে যে দিনে 30টা 40টা স্মোকিং করে আর কি, কিন্তু এখানে উনি স্মোকিং করবে কি, উনি তো বিছনা থেকেই নড়বে না, উনি বিছনা থেকে নড়লেই ওনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আজকের লেকচার। আপনাদেরকে যতটুকু আমি শিখছি জেলসিমিয়াম শেখাইলাম, রেফারেন্স বই দিয়ে দিতেছি আপনাদের, HCLN এর অ্যালেন্স এর কি নোট পড়বেন, আর ইবিনেসের টোটাল যে মানে জেলসিমিয়াম আছে পড়বেন। আমি যা পড়াইলাম মোটামুটি ইবিনেস এইটারই HCLN থেকে এক্সপ্লেনেশন করে টোটাল বুঝাই দিয়েছে। এর বাইরেও কেন পড়বেন, আর এরপরে যার যা ম্যাথমেটিকা পড়তে ভালো লাগে পড়বেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন। জি, সম্মানিত